দিনভর বৃষ্টি, অপরদিকে কাঁসাই নদীতে ভরা জল। বিঘার পর বিঘা চাষের জমি জল জমে থই থই অবস্থা। ক্ষতির মুখে বীজতলা, চিন্তিত কৃষকরা। নজর রাখা হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণের রিপোর্ট তৈরি হবে, বলেন বিডিও। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাবাগেরা ও শালডাহরি মৌজায় ঘটেছে। গত একদিনের বৃষ্টি এবং গতকাল দিনভর বৃষ্টিতে বিঘার পর বিঘা জমির বীজতলা নষ্ট হয়ে গেছে। কাঁসাই নদীতে ভরা জল, তাই মাঠের জল নদীতে প্রবেশ করতে পারছে না। সেচের খাল নিকাশিও সেই মতো ঠিক নেই, তাই বৃষ্টির জলে মাঠ থই থই করছে। মাথায় হাত চাষিদের। বর্ষার মুখেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে আগামীতে কি হবে তা নিয়ে চিন্তিত তারা। অপরদিকে এই নিয়ে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাঢ়ী বলেছেন যে এই বিষয়টি সত্যি যে একাধিক জায়গায় চাষের জমি জলের তলায়, বীজতলা নষ্ট হয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টকে জানিয়েছেন তিনি। ডুবে যায় আর এখানে সমস্ত মাঠের জল এসে স্ট্যাক হয়। বিকল্প কোনো কি রাস্তা রয়েছে? না, বিকল্প নেই। এখানে এই মেশিন দিয়ে জল তুলে ফেললে তবে হবে। ওই আমন চাষের জন্যই, এই বোরো চাষের জন্যই সব আছে। এটাই আমার জীবিকা নির্বাহ হচ্ছে। এই তো পরপর 3 বছর, এটা 4 বছরে পড়লো, এই ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। বীজ ধান ফেলেছিলেন? হ্যাঁ, বীজ ধান ফেলছিলাম, নষ্ট হয়েছে সব। হ্যাঁ, 50 কিলো বীজ ধান ফেলছিলাম, নষ্ট হয়ে গেছে। এই বীজ ধান করতে চলো, আবার বীজ ধান। কি মনে হয় এই জলটা পাস হতে কতদিন সময় লাগবে? এই নদী যদি কমে যায়, এই জল কমতে আমরা 1 সপ্তাহ বেশি। আমাদের এখানে একটু বৃষ্টি হলেই ডুবে যায়, সারা মাঠ ডুবে যায়, পুকুর টুকুর ডুবে যায়। চাষবাসের খুবই অসুবিধে, বর্ষাকালে চাষের কোনো আশাই নেই, এরকম ব্যবস্থা। ধান কি ফেলেছিলেন? হ্যাঁ, ধান ফেলেছে, বীজ ধান তলা হতে হতেই ডুবে গেছে। এক রাত্রের বৃষ্টিতেই ডুবে গেছে। চাষ কি হবে বলে মনে হয়? চাষ হওয়ার আশা নেই, খুব সম্ভব। এইরকম মাঠ পরিস্থিতি। জল পাস হতে কিংবা জল বেরোতে কতদিন সময় লাগে? নদী না মরলে আমাদের মাঠে জল কোনো বেরোবেই না। নদীতে ভর্তি জল, নদীতে ভরা জল, নদী না মরলে আমাদের মাঠে কোনো জলই বেরোবে না, আশাই নেই, চাষের কোনো আশা নেই। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়, বছর বছর ক্ষতি হচ্ছে। কোনো সময় রুয়ার পরে ডুবে যাচ্ছে, ধান পাকার সময় পাকা ধানই ডুবে যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যা বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে, এবং যেহেতু এই মুহূর্তে কাঁসাই নদীর পুরোপুরি জলে ভর্তি হয়ে আছে, তাই জলটা বেরোতে পারছে না। তার ফলে যেটা হয়েছে, বেশ কিছু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, জমির বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ব্যাপারটার উপরে ওভারঅল দৃষ্টি রাখছি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, এবং ইরিগেশনের সঙ্গে কথা বলে ইমিডিয়েট জলটা যাতে কোনোভাবে বার করা যায় সেটাও দেখা হচ্ছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের রেগুলার যোগাযোগ আছে। কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।